আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজভাবে নান পুরি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে এই নান রুটি রেসিপিটি করছি। তো একটা আমি বড় সাইজের বাটি নিয়েছি, আর এখানে নিয়ে নিলাম জলটা হালকা কুসুম গরম আছে, দিয়ে দিলাম 1 চামচা চিনি আর স্বাদ মতো লবণ আর 1 চামচা ইস্ট দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, দিয়ে ময়দাটাকে চেলে নেব। তো ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার আমি সফট একটা ডো করে নেব। তার আগে আমি অল্প একটু টক দই দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, চাইলে আবার দিতে পারেন। দিয়ে এবার খুব ভালো করে আমি একটা ডো করে নেব। তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি মাখিয়ে দেব। তো ঘিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু ময়াম করে মেখে নেব। ঘিটা যত ভালো করে ময়াম করবেন, মাখাবেন, তত কিন্তু নান পুরিটা খুব ভালো হবে। তো এবার আমি ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, ফুলে কতটা উঁচু হয়ে গেছে। 30 মিনিটেই কিন্তু এতটা ফুলে উঁচু হয়েছে। এবার আমি ভিতরে বাতাসগুলো বের করে নিচ্ছি, দিয়ে হালকা করে একটু মেখে নেব। খুব জোরে আর মাখা চলবে না, এমনি হালকা করে আমি একটু মেখে নিচ্ছি। দিয়ে এবার আমি এই কিচেন স্ল্যাবে আমি ময়দাটাকে একটু ময়াম করে নিচ্ছি, একটু লম্বাটে করে নিচ্ছি। এবার আমি একটা ছোটো চামচা নিয়েছি, চামচার পিছন দিকটা দিয়ে এভাবে করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন, কিংবা হাত দিয়েও কেটে নিতে পারেন। আমি কেটে কেটে বাকি বলগুলোকে বাটিতে নিয়ে নেব। সমান সমান করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। আর একটা লেচি আমি নিয়ে এবার একটা গোল বল করে নেব। এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সফট একটা লেচি করে নিচ্ছি। এবার আমি হালকা ঘি মাখিয়ে একটা বেলুন লাঠি দিয়ে একটু বেলে নেব হালকা হাতে। খুব জোরে চাপ দিয়ে বেলতে হবে না, হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। তো বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে, আর বেশি বড় করব না। এবার আমি
প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটাকে রিহিট করে নিয়েছি, দিয়ে এটাকে দিয়ে দিলাম রুটিটা। দিয়ে হালকা লালচে হলে এবার আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নেব। চুলোর আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি। হাইতে রাখলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তো এরকম রুমাল দিয়ে চেপে চেপে একটু সেঁকে নিলাম। দিয়ে আমি একটু উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার নানপুরিটা কিন্তু ফুলে গেছে। একইভাবে আমি বাকিগুলো সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এরকম চেপে চেপে সেঁকার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে নানপুরিগুলো। আর একটু এইভাবে চেপে চেপে ধরবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওগুলো ফুলকো হয়ে ফুলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে গেছে। তো একইভাবে আমি আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি। তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। আমি একটা থালায় পরিবেশন করে নিয়েছি একটু করে। উপর থেকে ধনেপাতা আমি ছিটিয়েছি এটাতে। আর কতটা নরম আর কতটা সফট হয়েছে, ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর হয়েছে। আর এরকম চানা ডাল দিয়ে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চা কাচ্চা সকলেই খুব পছন্দ হবে। কোনো মেহমানদারি আসলেও কিন্তু খুবই সুন্দর রেসিপি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।